স্বপ্নে দুধ পান করতে দেখলে কি হয় জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার কপাল খুলে যাবে যদি আপনি জানতে পারেন স্বপ্নের মধ্যে দুধ পান করতে দেখলে কি হয়। কিন্তু শর্ত হচ্ছে আপনার ঈমান থাকতে হবে। মুসলমান এই স্বপ্নটি যদি দেখে তাহলে তার কপাল খুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা স্বপ্ন দেখো তাহলে স্বপ্নের কথা সাধারণ মানুষের কাছে বলা যাবে না। যারা স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে করতে পারে, স্বপ্নের তাবির করতে পারে, তাদের কাছে গিয়ে স্বপ্নের কথা বললে সঠিকভাবে ওনারা স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন বুখারীতে এসেছে, প্রত্যেক দিন ফজরের নামাজ শেষ করে সাহাবীদের দিকে ফিরে বসতেন, বসে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, হে আমার সাহাবীরা, রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছ? সাহাবীরা বলতেন এমনি প্রতিদিন নবীজির এই অভ্যাস ছিল, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন। সাহাবীরা যেই স্বপ্ন দেখতেন নবীজির কাছে বলতেন, নবীজি আপনার কোরআন সুন্নাহ দিয়ে সুন্দর ব্যাখ্যা করে দিতেন আল্লাহর হুকুম মোতাবেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখতেন, সেটা হচ্ছে ওয়াহি। নবীরা যে স্বপ্ন দেখে সেটা হচ্ছে ওয়াহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দের খাবার ছিল আপনার দুধ। পানীয় খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের খাবার ছিল আপনার দুধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যে কোনো খাবার খেতেন, তিনি একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি আতইমনা খায়রাম মিনহু। হে আল্লাহ, এই খাবারের মধ্যে বরকত দেন এবং এর চেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করুন। নবীজি যদি জব খেতেন এই দোয়া পড়তেন, আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দেন, এর চেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করতেন। নবীজি যদি আপনার গোশত খেতেন এই দোয়া পড়তেন, এর চেয়ে নবীজি উত্তম খাবারের জন্য দোয়া করতেন। ফল ফ্রুট খেলেও নবীজি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি আতইমনা খায়রাম মিনহু। হে আল্লাহ, এই খাবারের মধ্যে আপনি বরকত দেন এবং এর চেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করেন। আপেল বলেন, আনার বলেন, আঙ্গুর বলেন, আপনার সৌদি আরবে ওই সময় যত ফলমূল ছিল আল্লাহ রাসূল যা খেতেন এই দোয়া পড়তেন। কিন্তু পানীয় খাবারের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন এই দোয়াটি পড়তেন না, অন্যান্য আরেকটি দোয়া পড়তেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। হে আল্লাহ, এই খাবার অর্থাৎ এই দুধের মধ্যে আপনি বরকত দেন এবং এই খাবার আরও বাড়াইয়া দেন। অন্যান্য খাবারের সময় দোয়া করতেন কি যে আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দেন, এর চেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করেন। কিন্তু দুধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার সময় দোয়া পড়তেন, আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দেন এবং এই খাবারটাই আরও বাড়িয়ে দেন। কারণ হলো কুল কায়নাতের মধ্যে পানীয় যত খাবার আছে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানীয় সেরা খাবার হচ্ছে দুধ। তো যেহেতু স্বপ্নের সাথে এই দুধের একটি সম্পর্ক আছে, সেজন্য দুধ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি কথা আপনাদেরকে বললাম। তা আপনি আপনার বাচ্চাদেরকে কিন্তু দুধ পান করাবেন। দুধ যদি আপনি আপনার বাচ্চাদেরকে যদি খাওয়ান, পান করান, তাহলে কিন্তু তাদের স্মৃতিশক্তি, মেধাশক্তি কিন্তু আপনার বাড়বে। যদি রাতের বেলা যদি স্বপ্নে দেখেন যে দুধ পান করেন তাহলে কি হবে? এর ব্যাখ্যা হচ্ছে, রাতের বেলা যদি আপনি স্বপ্নে দেখেন, আপনি মুসলিম হন যদি দেখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করবেন, ইসলামের সঠিক বুঝ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। যে মানুষের মধ্যে আপনার কোরআনের জ্ঞান আছে, যে মানুষের মধ্যে সুন্নাহর জ্ঞান আছে, তার পৃথিবীতে তার চেয়ে দামি শ্রেষ্ঠ মানুষ আর নাই। দুনিয়াতেও সে দামি, আখিরাতেও সে দামি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব, আপনি বলে দেন, যারা কোরআন জানে আর কোরআন জানে না তারা কখনো এক হয় না, তারা কখনো এক হতেই পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সেরা মানুষ তারা, যারা কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে এবং যারা কোরআন শিক্ষা দেয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুধকে তিনি পছন্দ করতেন। রাতের বেলা যদি আপনি যদি স্বপ্নে দেখেন যে দুধ পান করতেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করবেন, কোরআন সুন্নাহর জ্ঞান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আপনাকে দান করবেন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদের রোল মডেল। আল্লাহর রাসূলকে কিন্তু অনুসরণ করতে হবে। তাই আমি আপনাদেরকে বলছি, স্বপ্ন যদি আপনারা দেখেন, যার তার কাছে স্বপ্নের কথা বলতে যাবেন না। আপনারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা যারা দিতে পারে, স্বপ্নের তাবির যারা করতে পারে, তাদের কাছে গিয়ে স্বপ্নের কথা বললে সঠিক ব্যাখ্যাটা আপনাকে দিতে পারবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসতেন। সাহাবীরা আসলে এই স্বপ্নের কথা বললে নবীজি আল্লাহর হুকুম মোতাবেক আপনার স্বপ্নের কথা বলে দিতেন। স্বপ্নটা হচ্ছে আপনার তিন প্রকার। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, আরেকটা হচ্ছে সারাদিন আপনি যেই চিন্তা ভাবনা করেন সেটার ভিত্তিতেও কিন্তু হতে পারে। আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা হয় সেটা কিন্তু সত্য হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন যদি আপনি দেখেন, স্বপ্ন সত্য হওয়ার কয়েকটা টাইম গুরুত্বপূর্ণ সময় আছে। আপনি যদি এশার নামাজ পড়ে দোয়া দুরুদ ইস্তিগফার পরে ডান কাত হয়ে যদি ঘুমিয়ে যান, তাহাজ্জুদের টাইমে যদি আপনি যদি স্বপ্ন দেখেন, ওই সময় স্বপ্নটা সত্য হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা হয় সেটা কিন্তু সত্য হয়। আর শয়তানের পক্ষ থেকেও কিন্তু আপনার স্বপ্ন হয়ে থাকে। এটা এমন এমন আপনাকে স্বপ্ন দেখাবে, ধোঁকা দিবে, যা আপনি মানে কল্পনার জগতে আপনি বসবাস করবেন, যা অবিশ্বাস্য করে এমন এমন স্বপ্ন আপনাকে শয়তান দেখাবে। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন হয় সেগুলো হচ্ছে মিথ্যা, ধোঁকা। আর সারাদিন যেই চিন্তা ভাবনা করেন, সারাদিন যেই আপনি পেরেশানিতে থাকেন, এই পেরেশানি নিয়ে যদি রাতের বেলা অনেক কল্পনার স্বপ্ন আপনি দেখতে পারেন, সেটাও কিন্তু সত্য হয় না। স্বপ্ন সত্য শুধু হয় আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন দেখানো হয় সেটাই শুধু সত্য হয়। তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যারা মুসলিম হন, ঈমান যাদের আছে, তারা যদি রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি দুধ পান করতেছেন, তাহলে আপনার কপাল খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের এবং কোরআন সুন্নাহর সঠিক বুঝ আপনাকে দান করবেন। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহ তাআলা আপনার উপর রহমতের বারিদারা নাজিল করবেন। দুনিয়া এবং আখিরাতের আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কল্যাণ আপনাকে দান করবেন। তাই সব সময় আমাদের উচিত আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ আল্লাহ তাআলা দান করুন।